আপনি ভালো চলতে যান সমাজের ভিতরে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই চায়ের দোকানদারের কথাটি শুনে আমার অন্তরটা কেটে গেল। ক্ষতি করবে এই চিন্তা করেন। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি যদি চায়ের দোকানদার সত্য কথা বলে থাকে তাহলে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি মরবেন না বাঁচবেন এই চিন্তা করতেন। এত টাকা পাইছে 1 লাখ, মানে এই 1 লাখ টাকার বিনিময়ে লাভটা বাদ এটা যাই চিন্তা করলো করছে। এই ওয়ার্ল্ড পৃথিবীর ভিতরে যতগুলা লোক আছে, যতগুলা ভাই আছে, যতগুলা মা বোন আছে, সবার কোনো চাহিদা শেষ নেই। চাহিদা একজনের না একজনের, একটা না একটা আছে। আপনি 200 কোটি টাকার মালিক হইলো আরো চাইবেন আরো 50 কোটি টাকা বানান, ঠিক না? আর যে বেড়ায় দিন আনে দিন খা, সেই বেড়ায় আমি 200 কোটি টাকাতে অনেক সুখে। এগুলো হলো আমাদের বাস্তব জীবনের গল্প, মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবনের কিছু কাহিনী। দিন আনে দিন কামাই করে ঘরে গিয়া এমন বেলে কষ্ট করে বসে বসে খায়া হচ্ছে, এর কোনো চিন্তাই নাই। আর যে বেড়ায় 200 কোটি টাকা কামাই করছে, এর কোনো চিন্তা শেষ হয় নাই। আমি চাইছি কথা বলে আপনি কার লাগে কি করছেন? আপনি তো এই দুনিয়ার বেড়াতে নেছেন মাত্র 50 বছর, 45 বছর, 60 বছরের লেগে আপনি আছেন এই দুনিয়ার মধ্যে বেড়াই, এর বেশি তো থাকতে না। আর চিরস্থায়ীর বাড়ি চিন্তা করতে গেলে আপনি চিরস্থায়ীর মতন তারের মতন থাকতে। আর লাইফ হইতে অনেক চুরি বাচারি সন্ত্রাসী কারে মেরে কাটাকে বইতে না বুঝে গেছে। মরার চিন্তা এক বিন্দু করে না। 2 মিনিট সব গুঞ্জা দেন দুনিয়াদারি কই আছে। আপনি 500 কোটি টাকার মালিক, আপনার মরলে যেন দিব, আমি যেন কিচ্ছু নাই, আমার মরলে এনে দিব। কি রে তো অহংকার, অহংকার থেকে আপনি লয়ে যাবেন এটা নিতেন। আমি চা বানায় বেচা যে খাইতেছি, আমার জীবিতলে কিন্তু আমি চলতেছি। আপনি 100 কোটি টাকার মালিক, আপনিও কইলাম চলতেছে। দিন কইলাম বই লইছে না, দিন তো যাইতেছে। অথচ আপনি মুরগি পোলাও খাইতেছেন, আমি ডাল দা আলু ভর্তা দেখাইতেছি, দিন তো যাইতেছে। কিন্তু আমি এই দুনিয়ার মধ্যে কষ্ট করলে গেল আমার ক্ষুদায় যদি আমার সুখ লিখাতে একদিন না একদিন আমার ক্ষুদায় আমার সুখ দিই। সুখ এমন একটা জিনিস দূর করে ধরে আনন্দ, সুখ আল্লাহর তরফের তাই।